আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইসরায়েলকে সতর্ক করতে সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল হিজবুল্লাহ, ব্যাপক হতাহত। যথার্থ উদ্যোগ, আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন বন্ধ ঘোষণা করল ইউনূস সরকার। ভারতে আশ্রিত হাসিনা কি করে কথা বলে, আজমিরে হাত দিলে গৃহযুদ্ধ হবে, মোদীকে ভারতীয় সাংবাদিকের হুঁশিয়ারি। কানাডাকে 51তম অঙ্গরাজ্য করা হবে, ট্রুডোকে পাশে বসিয়ে হুঁশিয়ারি ট্রাম্পের। উগ্র হিন্দুত্ববাদী মোদীর ভারতে চলছে বাংলাদেশি নাগরিকদের হুমকি, হোটেল থেকে বের করে দেওয়া, পণ্য বিক্রি না করা, ইমিগ্রেশনে হয়রানি। তাণ্ডব চালাচ্ছে পুতিন, রাশিয়ার সঙ্গে আপোষের ইঙ্গিত জেলেনস্কির। বাংলাদেশে শান্তিরক্ষী মোতায়েনের দাবি, মমতাকে শশী থারুরের খোঁচা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের পক্ষ থেকে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতে লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সোমবার ইসরায়েলের কাফার চুবা পর্বতে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। হিজবুল্লাহ নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, কাফার চুবা পর্বতের মাউন্ট দোভ এলাকায় একটি ইসরায়েলি সেনা অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তেল আবিবকে সতর্ক করা হয়েছে। এই হামলায় ঘাঁটিতে অবস্থানরত কয়েকজন সেনা হতাহতের শিকার হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি যুদ্ধ বিমানের পক্ষ থেকে লেবাননের আকাশ সীমা লঙ্ঘন, এমনকি রাজধানী বৈরুত পর্যন্ত পৌঁছে যাওয়ার জবাব দিতে ওই হামলা চালানো হয়েছে। লেবাননের এই প্রতিরোধ আন্দোলন যুদ্ধবিরতি সত্ত্বেও দেশটিতে ইসরায়েলি হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশগুলোকে অভিযুক্ত করেছে। গত সপ্তাহে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই করা সত্ত্বেও ইসরায়েল লেবাননের ভূমিতে অন্তত 50টি বিমান হামলা চালিয়েছে, যার ফলে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। সর্বশেষ গতকাল দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 2 জন নিহত এবং 1 জন সরকারি সৈন্য আহত হন বলে বৈরুত জানিয়েছিল। 14 মাসের বেশি সময় ধরে যুদ্ধের পর হিজবুল্লাহর হামলায় প্রচন্ড ক্ষয়ক্ষতির শিকার হয়ে গত সপ্তাহে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় তেল আবিব। আমেরিকার মধ্যস্থতায় গত 27 নভেম্বর সকাল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর মাধ্যমে হিজবুল্লাহ ও ইসরায়েল পরস্পরের উপর হামলা করবে না বলে প্রতিশ্রুতিবদ্ধ হলেও ইহুদিবাদী বাহিনী লেবাননে আগ্রাসন চালিয়ে আসছিল। যথার্থ উদ্যোগ নিয়েছে ইউনূস সরকার। নিরাপত্তাজনিত কারণে ভারতে ত্রিপুরা রাজ্যের আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলার সব প্রকার ভিসা এবং কনসুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে সোমবার একটি হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা হাইকমিশনে হামলা করে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। দুপুরে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে এই হামলা চালানো হয়। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত নির্যাতন এবং চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে কয়েকদিন ধরেই হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে আগরতলা ও এর আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল হচ্ছিল। সোমবার বিক্ষোভ সমাবেশ ডাকা হয়। আগরতলার সার্কিট হাউসে অবস্থিত গান্ধী মূর্তির সামনে এই বিক্ষোভ সমাবেশ হয়। দুপুরে বিক্ষোভকারীরা হঠাৎ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে পড়ে। সেখানে গিয়ে তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে এবং আগুন ধরিয়ে দেয়। পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয়। ভারতে আশ্রিত হাসিনা কি করে কথা বলে, আজমিরে হাত দিলে গৃহযুদ্ধ হবে, মোদীকে ভারতের সাংবাদিকদের হুঁশিয়ারি। বাংলাদেশ থেকে পলায়ন করে ভারতে আশ্রয় নিয়েছেন ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা। জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানে কোনো মতে পালিয়ে বেঁচেছেন গণহত্যার অভিযোগে অভিযুক্ত তিনি। আশ্রিত অবস্থায় কি করে তিনি একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন, কার এজেন্ডা বাস্তবায়ন করছেন। অপরদিকে আজমিরে অবস্থিত দরগায় নতুন করে হিন্দুত্ববাদী আগ্রাসী উগ্র একটি দল
মন্দিরের উপর নির্মিত হয়েছে বলে দাবি করেছে। এই দাবির বিপরীতে দেশে দাবানলের আগুন ছড়িয়ে পড়তে পারে। গৃহযুদ্ধ বাঁধবার একটি মাস্টার প্ল্যান নিয়ে এগোচ্ছে মোদী সরকার। মন্তব্য করেছেন ভারতের বিশিষ্ট সাংবাদিক, আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক দীনেশ কে বহরা। নিজের ইউটিউব চ্যানেলে একটি বিশ্লেষণধর্মী ভিডিওতে উপরোক্ত দাবি করেন দীনেশ কে বহরা। শেখ হাসিনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, এই স্বৈরশাসক গত প্রায় 17 বছর ভারতের একনিষ্ঠ বন্ধু হিসেবে সার্ভিস দিয়েছে এবং এর পরিবর্তে ভারত তাকে অবাধ দুর্নীতি, ভোট চুরি, অন্যায় অবিচারের ফ্রি পাস দিয়ে রেখেছিল। এদিকে জনগণের আস্থা, ভালোবাসা ও অবধারিত সম্মানের স্থান আজমির শরীফ দরগা কোন নির্দিষ্ট ধর্মের বর্ণের লোকের সম্পদ নয়। সুলতানুল হিন্দ পুরো ভারতের মাথার তাজ। শিব মন্দির আছে বলে যে মিথ্যা দাবি তোলা হয়েছে তা সর্ববই প্রহসনমূলক রাজনৈতিক কূটকৌশল। বিজেপি সরাসরি মাঠে না নামলেও তাদের সমর্থিত উগ্র হিন্দুত্ববাদী সংগঠনকে নামিয়েছে এই মারাত্মক খেলায়, যার অভিসম্ভাবী পরিণতি হবে ভারতকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া। আগামী জানুয়ারিতে ফের যুক্তরাষ্ট্রে ক্ষমতায় ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। ভোটে জিতেই অবাধ অভিবাসন এবং মাদক পাচারের জন্য কানাডাকে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। 25% আমদানি শুল্ক চাপানোর হুমকি দিয়ে রেখেছিলেন, কিন্তু এতেই থামার পাত্র নন তিনি। এবার ট্রুডোকে পাশে বসিয়ে ঘোষণা করলেন, অবৈধ অভিবাসন এবং মাদক পাচারের সমস্যার সমাধানে ব্যর্থ হলে কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্যে পরিণত করা হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী। ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকের সময় এই হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তবে দুই শীর্ষ নেতার বৈঠকে নেহাতি মজার ছলে এই মন্তব্য বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে গত সপ্তাহে ফ্লোরিডায় মার-এ-লাগো বাসভবনে আলোচনা চলাকালীনই ট্রাম্প ট্রুডোকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যদি সীমান্ত পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন কমাতে এবং বাণিজ্য ঘাটতি কমাতে কানাডা ব্যর্থ হয়, তাহলে আসন্ন 20 জানুয়ারি তার দ্বিতীয়বার ক্ষমতায় অভিষেকের দিন থেকেই সব কানাডিয়ানের উপর 25% শুল্ক আরোপ করা হবে। এর পাল্টা ট্রুডো ট্রাম্পকে জানান ওই ধরনের পদক্ষেপ কানাডার অর্থনীতিকে ধ্বংস করতে পারে, যার জবাবে ট্রাম্প সাফ দাবি করেন কানাডাকে নেহাত 51তম মার্কিন অঙ্গরাজ্যে পরিণত হতে পারে। ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে তখন ট্রাম্পের মন্তব্যে প্রধানমন্ত্রী ট্রুডো সহ কানাডার প্রতিনিধি দলের অনেকেই হেসে উঠেছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা মুজিবুর রহমান জানান, তিনি শিলচরে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে জামদানি শাড়ির স্টল দিয়েছেন। গতকাল একদল যুবক জয় শ্রীরাম স্লোগান দিয়ে মেলায় এসে তার দোকান ভাঙচুর করে এবং বাংলাদেশি নাগরিকদের হুমকি দেয়। ভিসার মেয়াদ ফুরিয়ে আসায় শেষবারের মতো পশ্চিমবঙ্গের কলকাতা ভ্রমণের জন্য গতকাল সোমবার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় যান কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা ফরিদ মিয়া। কিন্তু সেখানে গিয়ে বিপাকে পড়েন তিনি। বাংলাদেশি ও মুসলিম হওয়ায় ভাড়া নেওয়ার 1 ঘন্টা পরই তাকে হোটেল থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। তবে হোটেল থেকে বের করে দিলেও তাকে ফেরত দেওয়া হয়নি ভাড়ার টাকা। পরে দিনভর চেষ্টার পর আজ মঙ্গলবার বিকেলে আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরে আসেন তিনি। ভারতের সঙ্গে চলমান উত্তেজনাকর পরিস্থিতি তৈরির পর থেকেই দেশটিতে ভ্রমণ ও চিকিৎসার কাজে যাওয়া বাংলাদেশিরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। ফরিদ মিয়া বলেন, হঠাৎ করে হোটেল কর্তৃপক্ষ এসে বলে বাংলাদেশি এবং মুসলিমদের হোটেলে থাকতে দেয়া হবে না। হোটেলের যে ভাড়া নিয়েছিল সেটাও ফেরত দেয়নি। ভয় দেখিয়ে হোটেল থেকে বের করে দেয়া হয়। পরে বাধ্য হয়ে শহর থেকে 80 কিলোমিটার দূরে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে রাত কাটিয়ে সকালে দেশে ফেরার জন্য চেকপোস্টের দিকে রওনা হই। এখানে এসে দেখি বিভিন্ন স্থানে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ হচ্ছে আর বলা হচ্ছে বাংলাদেশি ও ইউনিসের লোক পেলেই পেটাবে। সারাদিনের চেষ্টার পর বিকেলে দেশে ফিরতে পেরে মনে হচ্ছে প্রাণে বেঁচে ফিরেছি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা মুজিবুর রহমান জানান, তিনি শিলচরে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে জামদানি শাড়ির স্টল দিয়েছিলেন। গতকাল একদল যুবক জয় শ্রীরাম স্লোগান দিয়ে মেলায় এসে তার দোকান ভাঙচুর করে এবং বাংলাদেশি নাগরিকদের হুমকি দেয়। এদিকে বাংলাদেশি যাত্রী হয়রানির ঘটনায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মঙ্গলবার স্বাভাবিকের চেয়ে কম যাত্রী পারাপার হয়েছে। এদিন বিকেল 4টা পর্যন্ত মাত্র 141 জন যাত্রী ভারতে প্রবেশ করেছেন আর ভারত থেকে বাংলাদেশে এসেছেন 140 জন যাত্রী। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হবার পরপরই জানা হয়ে গিয়েছিল ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ। ধারণা করা হচ্ছিল এই যুদ্ধে শেষ পর্যন্ত রাশিয়াই জয়ী হবে। এবার সেই আভাসই মিলতে শুরু করেছে। রাশিয়ার সঙ্গে আপোষে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন খোদ দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চলতি সপ্তাহে জেলেনস্কি জানিয়েছেন তিনি তাড়াতাড়ি রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের সমাপ্তি চান, তবে এক্ষেত্রে তার শর্ত হচ্ছে ন্যাটো সদস্যপদ নিশ্চিত হতে হবে ইউক্রেনের। সেই সঙ্গে কিয়েভের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডের সুরক্ষা নিশ্চিতের গ্যারান্টি
গ্যারান্টি দিতে হবে ন্যাটোকে, আর সেটি হলেই কেবল রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে যাবে তারা। চলমান যুদ্ধ প্রসঙ্গে স্কাই নিউজের প্রধান প্রতিবেদক স্টুয়ার্ট রামাসকে জেলেনস্কি বলেন, ন্যাটো যদি বর্তমানে ইউক্রেনের দখলে থাকা কিয়েভের নিয়ন্ত্রিত অংশের সুরক্ষা গ্যারান্টি দেয় তবে যুদ্ধের গরম পর্ব শেষ হতে পারে। তিনি আরো বলেন, এই মুহূর্তে রাশিয়ার দখলে থাকা জমি ফেরত নিয়ে পরে কূটনৈতিকভাবে আলোচনা হতে পারে। তার এমন কথা সোমবার জাপানি বার্তা সংস্থা কিয়োডো নিউজে ফের পুনর্ব্যক্ত করেছেন জেলেনস্কি, যাতে পরিষ্কার রাশিয়ার সঙ্গে আপোষে যাচ্ছেন তিনি স্কাই নিউজকে তখন আরো জানান, যদি আমরা যুদ্ধের উত্তপ্ত পর্ব বন্ধ করতে চাই তাহলে আমাদের ইউক্রেনের যে ভূখণ্ড আমাদের নিয়ন্ত্রণে আছে তা ন্যাটোর ছত্রছায়ায় নিতে হবে, এটি দ্রুত করতে হবে এবং তারপর ইউক্রেনের অধিকৃত ভূখণ্ড পরবর্তীতে কূটনৈতিক উপায়ে ফিরিয়ে আনা যেতে পারে। তবে এক্ষেত্রে যুদ্ধবিরতির পূর্বে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকেও একটি গ্যারান্টি চান যে নতুন করে আর কোনো অঞ্চল দখলে নেয়ার চেষ্টা করবে না রাশিয়া। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মোতায়েনের আহ্বানের প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর। মঙ্গলবার তিনি বলেছেন, মমতা শান্তিরক্ষীদের ভূমিকা পুরোপুরি বোঝেন কিনা তা নিশ্চিত নন তিনি। তিরুবনন্তপুরমের এই সংসদ সদস্য দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, জাতিসংঘের শান্তিরক্ষীদের কোনো দেশের অভ্যন্তরে খুব কমই পাঠানো হয়, তবে কোনো দেশের সরকার নিজে অনুরোধ জানালে সেক্ষেত্রে পাঠানো হতে পারে। সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় দেওয়া বক্তৃতায় মমতা বাংলাদেশের যেসব অঞ্চলের সংখ্যালঘুরা আক্রমণের শিকার হয়েছেন সেই সব অঞ্চলে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের জন্য জাতিসংঘের দ্বারস্থ হতে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান। পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে, দেশটির অবস্থান সম্পর্কে লোকসভায় বিবৃতি দেওয়ারও আহ্বান জানান। বিধানসভায় দেওয়া বক্তৃতায় মমতা বলেন, প্রয়োজনে সেখানকার সরকারের সঙ্গে কথা বলে তাদের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সাহায্য করার জন্য আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠানো হোক। মমতার এই দাবির বিষয়ে শশী থারুর বলেন, মমতা জাতিসংঘ শান্তিরক্ষীদের ভূমিকা পুরোপুরি বোঝেন কিনা তা আমি নিশ্চিত নই। আমি অনেক বছর ধরে জাতিসংঘ শান্তিরক্ষায় মিশনে কাজ করছি। আমি আপনাকে বলতে পারি যে কোনো দেশের অনুরোধ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষীদের খুব কমই পাঠানো হয়। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইসরায়েলকে সতর্ক করতে সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল হিজবুল্লাহ, ব্যাপক হতাহত। যথার্থ উদ্যোগ, আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশন বন্ধ ঘোষণা করল ইউনূস সরকার। ভারতে আশ্রিত হাসিনা কি করে কথা বলে, আজমিরে হাত দিলে গৃহযুদ্ধ হবে, মোদীকে ভারতীয় সাংবাদিকের হুঁশিয়ারি। কানাডাকে 51তম অঙ্গরাজ্য করা হবে, ট্রুডোকে পাশে বসিয়ে হুঁশিয়ারি ট্রাম্পের। উগ্র হিন্দুত্ববাদী মোদীর ভারতে চলছে বাংলাদেশি নাগরিকদের হুমকি, হোটেল থেকে বের করে দেওয়া, পণ্য বিক্রি না করা, ইমিগ্রেশনে হয়রানি। তাণ্ডব চালাচ্ছে পুতিন, রাশিয়ার সঙ্গে আপোষের ইঙ্গিত জেলেনস্কির। বাংলাদেশে শান্তিরক্ষী মোতায়েনের দাবি, মমতাকে শশী থারুরের খোঁচা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।